সপ্তাহে যখনই এটা প্লাস্টার ছুটিয়া পড়ে আমি এটা সঙ্গে সঙ্গে ফটো তুলছি, ডিস্ট্রিক্ট অথরিটিতে জানাইছি এই প্লাস্টার ছুটিয়া পড়ছে। এবং সামনের যে আমার ফ্রন্ট লাইনের যে বিল্ডিং, এই ফ্রন্ট লাইনের বিল্ডিং আবার দোষিয়া পড়ছিল, সঙ্গে সঙ্গে আমি জানাইছি, ডাইরেক্টরটাও চিঠি দিয়েছি, আমার পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারটা চিঠি দিয়েছি। তখন পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারে আমরা বিল্ডিং সেফটি একটা সার্টিফিকেট দিতে হয় সিবিএসসির এফিলিয়েশনের জন্য। যখন বিল্ডিং সেফটি সার্টিফিকেটের জন্য ক্লিয়ার করছি, তখন বিল্ডিং সেফটি সার্টিফিকেটে আমার 5টা ব্লকের মধ্যে 2টারে গুড কন্ডিশন দিছে আর বাকি বিল্ডিংটারে কন্ডিশন ব্যাড দিছে। ওই ব্যাপারটা আমি ডাইরেক্টরকে জাস্ট 1 মাস হয়েছে দিয়েছি, আমি ডাইরেক্টরকে এটা অবগত করছি, এটা অবগত করবো। কিন্তু ডাইরেক্টর স্যার নিজে উনি আইয়া গেছেন, বিল্ডিং দেখাইছি, নিজের চোখে দেখাইছি যে এইগুলো ফাটিয়ে পড়েন। তখন বলছেন যে এটা তো ক্লাস এগুলো দিয়ে না, আমার ক্লাস করলে সমস্যা আছে। আমি স্যার এই রুমে তো আমরা ক্লাসই হয় না, কিন্তু সমস্যা হয়েছে স্টুডেন্টরা তো এদিকে যাওয়া আসা করতে হয়, যে কোনো সময়টা ছুটিয়া পড়তে পারে। যখনই ফাটল সৃষ্টি হয় আমি নিজে থেকে এটা বাজিয়া খুঁচিয়া ফাটলটা ভাঙিয়ে দিই, যাতে স্টুডেন্টের মাথায় না পড়ে বা কোনো মানুষের মাথায় না পড়ে, যার জন্য আমি নিজে থেকে যখনই ক্লাসটা ছুটার সম্ভাবনা থাকে এটা খুঁচিয়াই ভাঙিয়ে দিই। কারণ বিল্ডিং টোটালি না ভাঙা পর্যন্ত আমার কিছু করার নেই। ডিপার্টমেন্টে আমি জানাইছি, আমার ডিপার্টমেন্টে কী স্টেপ আপনি তারা জানে, কিন্তু এখনও কোনো রেসপন্স আমি পাইছি। স্যার এই একটা জিনিস আমরা তো 6-7